গাইতে পারি যেন গান তোমার চরণে গ্রহণ করা শরণ সুরে গাইতে পারি যেন গান
যত পীর আউলিয়া হযরত শাহজালাল ইয়ামনি আইলেন 360 জন লইয়া হযরত খাজা শাহ মাহমুদ আলী প্রাণ ভরে নিতে চাই এই চরণের ধুলি গো সকলের চরণে শ্রদ্ধা রেখে আজকের সম্মানিত সকল সুধীবৃন্দ, আমি আগে বলছি পালা গান এটা যাদের ধৈর্য আছে তারাই শুনবে। সবার প্রতি অনুরোধ রাখবো মাজারটাকে পিছ দিয়ে বসবেন না, এটা দরবারের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে। আর ওলির প্রতি আদরেরও বড় খেলাফ হয়। আমি জানি এই সৃষ্টিতে আমি বড়ই গুনাহগার। হরিগঞ্জ জেলাতে বাড়ি, আজমিরি গঞ্জতানা, গলসুকাতে ফকির বাড়ি, এই আমার ঠিকানা। আমার সঙ্গীতে আসা আমার গানের গুরু যারা, ওনাদের নাম আমি আগেই বলে দিয়েছি। আমার হাতে কোনো উস্তাদ, আমার পিতা মহোদয় মরমী বাউল নামটি, আমার দ্বিতীয় উস্তাদ এবং দাদা উস্তাদ যিনি বাউল সম্রাট শাহ আব্দুল করিম, এবং আমার তত্ত্বগানের গুরু যিনি মরমী বাউল কফিল উদ্দিন সরকার সাহেব, এবং আমার ভাবের গুরু যিনি, যার ভাবে ভাবিত হয়ে দুই একটা গান কালাম করার চেষ্টা করি, আমার সেই গুরুজি জীবন্ত কিংবদন্তি সুফি সম্রাট বাউল সাধক শাহ মোহাম্মদ ফকির কারি আমিরউদ্দিন আহমেদ শাহী। উনাদের চরণ স্পর্শ আমার পূর্ব জন্মের হয়তো কোনো কর্ম ফলে এই জন্মে কিছুটা পাওয়ার সৌভাগ্য হয়েছে। আর গান গান গাওয়া এখন আমার হয় না, কারণ আমার গুরু 70 বছর গান গাওয়ার পরে যখন বলেন বাবারে এখনো সাহেব আমার সাটাই আমার শুদ্ধ হয় নাই, তো আমি 3 দিন ধরে এই জগতে আসছি, আমার গান গাওয়া কবে হবে? তারপর আপনাদের দয়া দোয়া আশীর্বাদ নিয়ে চলছি এই পথে। আমি চেষ্টা করব যাতে আপনাদের ভালো লাগে, আমাদের সিলেটের প্রাচীন সাধকদের কিছু গান আপনাদের খেদমতে হাজির রাখা।
সার মরণ পরে রাখবেন কোথায় জানেন আল্লাহ পরুয়ার এই পর্যন্ত পরিচিতি গান রাখিয়া ধারাবাহিকতায় আমি আপনার সাথে সাথে ওই যে সদাই লগে হেঁটে ভয় না করে ঘরে হাঁটি আমি চেষ্টা করবো ওইভাবে আপনার পিছনে পিছনে থেকে থেকে